হাই, আসসালামু আলাইকুম। ফাইবারে এই ইস্যুটা এখন রেগুলারলি হচ্ছে, তো ভাবলাম সবাইকে সতর্ক করে দেওয়া উচিত। এখানে আমার একটা বায়ার দেখতে পারতেছেন, বায়ার আমাকে নক দিয়ে রিকোয়ারমেন্টস দিছিল ডাইরেক্টলি। তো রিকোয়ারমেন্টসটা এরকম ছিল যে, হ্যালো, আই চেক ইউর প্রোফাইল অ্যান্ড আই এম ইমপ্রেসড। সে রাইটার হায়ার করতেছে, সে এই ক্যাটাগরির জন্য রাইটার হায়ার করতে চাচ্ছে, অ্যান্ড তার কাছে পোর্টফোলিও অফ বায়ার্স আছে, মানে তার অনেকগুলো বায়ার আছে। এখন সে আমাকে বলতেছে যে তোমার রিকোয়ারমেন্টসগুলো আমি অ্যাটাচ করে দিছি। এখন অ্যাটাচমেন্টে আমাকে একটা জিপ ফাইল দিছে। এখন আচ্ছা, আমি একটু জুম আউট করি, তাহলে দেখতে পারবেন। আচ্ছা, তো আমাকে অ্যাটাচমেন্টে একটা জিপ ফাইল দিছে, আমি আর জিপ ফাইলটা ওপেন করি নাই। কারণ এখানে যদি আপনি একটু বায়ার প্রোফাইলটা খেয়াল করেন, বায়ারের আইডিটা হলো সেপ্টেম্বরের, মানে এই মাসের, জার্মানির বায়ার। অ্যান্ড যখন সে আমাকে ফার্স্ট টাইম নক দিছে, তখন তার প্রোফাইল পিকচারও ছিল না। তো পয়েন্ট টু বি নোটেড, তাই না? প্রোফাইল পিকচার ছিল না, সে আমাকে ডাইরেক্ট রিকোয়ারমেন্টসের জন্য জিপ ফাইল অ্যাটাচ করে দিছে। ইউজুয়ালি রাইটিংয়ের বা কোনো প্রজেক্টেই আমি জিপ ফাইল পাইনি, ফার্স্ট মেসেজেই সে রিকোয়ারমেন্ট সব অ্যাটাচ করে দিছে। তুমি পাসওয়ার্ড দিয়ে আমার জিপ ফাইলটা ওপেন করো, পাসওয়ার্ড 1 2 3। এরকম আমার জীবনও হয়নি। তো আমি কি করছি, আমি জিপ ফাইলটা আর ডাউনলোডই করি নাই। আমি ওকে বললাম, হাই রেচেল, থ্যাঙ্কস ফর রিচিং আউট। বললাম যে আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য থ্যাঙ্কস, অ্যান্ড আমি তোমার ডক ফাইলটা চেক করতেছি অ্যান্ড গেটিং ব্যাক। তো আমি এখানে দেখলাম যে জিপ ফাইল, তো আমি আর ওপেন করি নাই। আমি আরও খুঁজতেছিলাম যে আচ্ছা, জিপ ফাইল ডাউনলোড না করে বা ডাউনলোড করে ওপেন না করে চেক করা যায় নাকি। হ্যাঁ, আমি ডাউনলোডই করি নাই, জাস্ট আমি অনলাইনে বিভিন্ন রিসোর্স খুঁজতেছিলাম। অ্যান্ড আমার যেহেতু ম্যাক, আমার এই রিলেটেড ইস্যু নাই, কারণ সে ইএক্সি ফাইল দিবে যেটা ম্যাকে রান করবে না। কিন্তু তাও আমি ডাউনলোড করি নাই, কারণ অন্য কোনো ফিজিং জিনিসপাতি থাকতে পারে, তাই না? তো এখন আমি কি করলাম, আমি ওকে জাস্ট পাল্টা আবার কোয়েশ্চেন করছি যে নাও বিং এবল টু, নট বিং এবল টু ওপেন দ্য ফাইল, এখানে নট হবে, আমি নাও লিখে ফেলছি বলে। ক্যান ইউ কাইন্ডলি অ্যাটাচ দ্য ডক ফাইল হিয়ার উইদাউট দ্য জিপ ফরম্যাট। মানে তুমি যেহেতু আমাকে রিকোয়ারমেন্টস ডক দিতে চাচ্ছ, তুমি যেহেতু অবভিয়াসলি রিকোয়ারমেন্ট দিবা, তো তুমি জিপ করে দিচ্ছ কেন? তুমি ডাইরেক্ট ডকটা আমাকে এখানে অ্যাটাচ করে দাও। তো বলার পর ক্লায়েন্ট আর আমাকে কোনো মেসেজ দেয় নাই। অ্যান্ড দেখলাম যে বায়ারের অ্যাকাউন্টে এখন নাই, কারণ ওই ফাইলটা অ্যাকচুয়ালি কারাপ্টেড ছিল অ্যান্ড ভাইরাস যুক্ত ছিল। তো আমাদের কমিউনিটিতে একজন অ্যাওয়ারনেসের পোস্ট দিছে, দেখলাম যে এই আইডি থেকে জিপ ফাইল পাঠায়, যেটাতে খুললে সফটওয়্যার দেখা যায়, কোনো ডক ফাইল দেখা যায় না। তো আমিও তাকে কমেন্টে বললাম যে আমাকে ওই টাইপের মেসেজ দিছিল, অ্যান্ড আমি অ্যাকচুয়ালি না ওপেন করে বুঝে গেছি যে এটা অ্যাকচুয়ালি একজন হ্যাকারের আইডি, তাই না? তো এখন আপনাদের এমন অনেক প্রজেক্টে অনেক বায়ার এসে মেসেজ দিবে, মেসেজ দিয়ে বলবে যে আমার সব রিকোয়ারমেন্টস এই মানে জিপ ফাইলে আছে, তোমাকে পাসওয়ার্ড দিলাম। কারণ আমি আমার 7 বছরের ফ্রিল্যান্সিং লাইফে জীবনে এমন কোনো ক্লায়েন্ট পাইনি যেটা ডাইরেক্টলি এসে আমাকে জিপ ফাইল দিতেছে পাসওয়ার্ড সহ। ইভেন প্রজেক্টের মধ্যেও কোনো ফাইল আমাকে জিপ করে কেউ দেয়নি। হ্যাঁ, তো এটা একটু মনে রাখেন, যে কোনো প্রজেক্ট, আমি ডিজিটাল মার্কেটিংয়ের টাস্কও করছি, গ্রাফিক ডিজাইনের টাস্কও করছি, ওয়েব ডিজাইনের টাস্কও করি, ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে কেউ আপনাকে জিপ ফাইল পাসওয়ার্ড দিয়ে দিবে না। ফার্স্ট কথা হলো এটা, জিপ ফাইল পাসওয়ার্ড করে ক্যান অ্যাটাচ করে, কারণ ওইটা ফাইবার আর চেক করতে পারে না ভাইরাসের জন্য। হ্যাঁ, সেকেন্ড অফ অল, আপনার যদি অর্ডার পড়েও যায়, তাও আপনি ওই জিপ ফাইলগুলো ওপেন করবেন না, বায়ারকে বলবেন কাইন্ডলি অ্যাটাচ হিয়ার, বা তুমি গুগল ড্রাইভে দাও। হ্যাঁ, গুগল ড্রাইভে দিলেও আপনি চেক করে নেবেন যে কোনো ইএক্সি ফাইল আছে নাকি সেটাতে। এখন আপনাকে বায়ার ধরেন কোনোভাবে দিল, চাপাচাপি করতেছে, আরে তাড়াতাড়ি দেখে আমাকে বলো, আপনাকে $500 অর্ডার দিয়ে দিছে অলরেডি। হ্যাঁ, $500 অর্ডার দিয়ে দেওয়া মানে এমন না যে এটা লেজিট বায়ার, কারণ সে এনি টাইম ওটা ক্যান্সেল করে চলে যেতে পারবে। তো এইসব ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ফাইলটা ডাউনলোড করবেন না, তার কাছে চাবেন যে তুমি এখানে অ্যাটাচ করে দাও, জিপ করে দিবা না, ডাইরেক্টলি অ্যাটাচ করে দাও। অ্যান্ড যদি লেজিট বায়ার হয় তার এটা করতে পারা উচিত। অ্যান্ড সে যদি করতে না পারে, সে যদি না করতে চায়, আপনি জিপ ফাইলটা ডাউনলোড করবেন কিন্তু ওপেন করবেন না। জিপ ফাইলটা ডাউনলোড করার পরে যে জিপের একটা ওয়েবসাইট আছে, এটা আমি দিয়ে দিব না, এরকম আরও অনেক ওয়েবসাইট আছে, আপনি যে সার্চ দিবেন যে ওপেন জিপ ফাইল অনলাইন। তারপরে এখানে আমি কি করলাম, আমি চাইলে জিপ ফাইলটা আপলোড দিতে পারি। লিস্ট অল ফাইল দেখলে এখানে আমি ফাইলের লিস্টগুলো দেখতে পারবো, অ্যান্ড আমি চাইলে এখান থেকেই প্রিভিউ করে নিতে পারবো ফাইলগুলো। হ্যাঁ, উইচ ইজ কোয়াইট কনভিনিয়েন্ট, অ্যান্ড আপনার ডিভাইসে কোনো এফেক্ট হচ্ছে না, আপনি জাস্ট অনলাইন থেকে দেখছেন। এখন আপনি জিপ ফাইলটা আনজিপ করবেন না আপনার পিসিতে, অ্যান্ড এটা সেভও করবেন না, কারণ আপনি এখানে যদি কোনো ইএক্সি ফাইল দেখেন, ইউজুয়ালি কীরকম হয়, ইএক্সি ফাইলগুলো ওরা এখানেও অ্যাটাচ করে দেয় জেপিজির নাম কইরা, যেমন .jpg .exe,
এখন আপনি ক্লিক করলে EXEটা দেখতে পারবেন না, আপনার হয়তো সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তখন কি হয়, ফাইবার অ্যাকাউন্টের অ্যাক্সেসও নিয়ে নিল, আপনার সবগুলো পাসওয়ার্ডও পাওয়া যাবে, অ্যান্ড আপনার পায়োনিয়ারের পাসওয়ার্ড, আপনার যদি পেপাল থাকে, পেমেন্ট গেটওয়ে কোনোটা যদি থাকে, সবগুলোর পাসওয়ার্ডও পেয়ে যাবে। অ্যান্ড এগুলো পাওয়ার পর কি করে, ফার্স্ট অফ অল আপনার যদি ডিজিটাল মার্কেটার যদি হয়ে থাকেন, তাহলে আপনার ফেসবুকের অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে নেবে, আপনাকে আউট করে অন্য একটা অ্যাকাউন্ট অ্যাড করবে। এটা আমার টিম মেম্বারের সাথে হয়েছিল, এই জন্য শেয়ার করতে পারতেছি। তো যেই কোনো বায়ার আপনাকে যদি কোনো জিপ ফাইল দেয় বা কোনো EXE ফাইল দেয়, মানে যেটা এক্সিকিউটেবল ফাইল বা যেটা একটা সফটওয়্যার, ওটা কখনো রান করবেন না। আর আপনি যদি দেখেন কোনো একটা ফাইলের ফরম্যাট আপনি চিনতেছেন না, যেমন .sch, হ্যাঁ, এরকম যদি কোনো ফাইল থাকে যেটার ফরম্যাট আপনি কখনো দেখেন নাই বা চিনেন না, ওইগুলো কখনো ডাবল ক্লিক করে ওপেন করতে যাবেন না। তো $5-10, $20, $500 প্রজেক্ট হইলেও আপনার অ্যাকচুয়ালি ওইটা স্ক্যাম বায়ার। হ্যাঁ, এখন ওই বায়ার আপনার থেকে টাকা নিতে আসছে, আপনাকে টাকা দিতে আসে নাই। তো এইসব ক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন। অ্যান্ড এখন যেহেতু জিনিসটা অনেক বাইরে গেছে, এখন আপনার আরও বেশি সতর্ক থাকা উচিত, তাই না? আমি আরেকটা পোস্ট দেখাই যেখানে আপনি আরও বুঝতে পারবেন যে কীরকম ওয়েতে ওরা জিনিসগুলো করে। আচ্ছা, এটা আমার প্রো লার্নার্স গ্রুপে আমি মেতে একটা পোস্ট দিয়েছিলাম যে বায়াররা যদি কখনো নক দেয়, $500 ডাইরেক্ট অর্ডার দিলেও এইখানে আপনাকে যদি রার বা জিপ ফাইল দেয়, অ্যান্ড ওটার ভিতরে যদি আপনি SCH ফাইল দেখতে পান বা ডাইরেক্ট যদি অ্যাটাচ করে দেয় SCH ফাইল, অ্যান্ড তাহলে আপনি কি করবেন, আপনি ওটা ওপেন করবেন না। ফার্স্ট অফ অল যদি ভুলে ওপেন করে ফেলেন, আপনি ওটার মধ্যে ফাইলগুলো ক্লিক করার আগে দেখে নেবেন যে ফাইল ফরম্যাটগুলো আসলেই JPG বা টেক্সট নাকি জিপ বা এক্সিকিউটেবল ফাইল। হ্যাঁ, SCH ফাইলও থাকতে পারে, যে কোনো ফাইল ফরম্যাট থাকতে পারে। তারপরে এখানে আপনার যদি কখনো ভুলে ক্লিক করেও ফেলেন, সাথে সাথে আপনি কি করবেন, আপনার ক্রোম ইউজার যে প্রোফাইলটা আছে, এখানে ইউজার প্রোফাইলটা সাইন আউট করে ফেলবেন। সাইন আউট করার সাথে সাথে ফোন থেকে, এই পিসি থেকে আর কিছু করা যাবে না, সাইন আউট করার সাথে সাথে ফোন থেকে আপনি পাসওয়ার্ডগুলো সব আপডেট করবেন বসে বসে। ফেসবুকের পাসওয়ার্ডটা সবার আগে করবেন, কারণ ফেসবুকের সাথে সাথে ওরা অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসগুলো নিয়ে নেয়, অ্যান্ড এগুলো কিন্তু 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে, ইভেন 2 মিনিটের মধ্যে হইতে পারে, কারণ ওরা বসেই থাকে, কারণ ওরা জানে ওদের অ্যাকাউন্টটা একটু পরেই ব্যান হয়ে যাবে, অ্যান্ড এর মাঝখানে ওরা যতটুকু করতে পারবে ওইটাই ওদের লাভ। এখন ধরেন একদিনে ও যদি 3-4টা সেলারের অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, ওরা বিগ বাজেটের অ্যাড রান করে দেয়, অ্যাড রান করে দিয়ে ওইটা দিয়ে যতটুকু রিচ পায় ওইটাই ওদের লাভ। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে একটু খেয়াল রাখেন, যারা ফেসবুক অ্যাডস সার্ভিস দিতেছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিতেছেন, ওদের আরও বেশি সতর্ক থাকা উচিত, কারণ ওদের অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেসগুলো নেওয়ার জন্য অ্যাকচুয়ালি ইয়েগুলো দেয়, ফাইলগুলো দেয়। তো এখানে SCH ফাইল, এটা হলো SCH ফাইলস আর এক্সিকিউটেবল ফাইল, এইসব টাইপের ফাইল হলেও ওপেন করবেন না, অ্যান্ড EXE ফাইল হলে তো জীবনে ওপেন করবেন না, ঠিক আছে? আর জিপ বা রাল ফাইল দিলে ইউজুয়ালি ওপেন করবেন না, যদি পাসওয়ার্ড সহ দেয় তাহলে তো আরও রেড ওয়ার্নিং। তারপরে যদি ডাউনলোড করে ফেলেন, আপনি এই যে nzip ওয়েবসাইটে গিয়ে আপলোড দিয়ে দেখবেন যে ফাইলগুলো আসলে ফরম্যাটগুলো কি, আসলে এখানে ব্যাপারগুলো কি হচ্ছে। যদি তারপরও আপনি কনফিউশন থাকে, তাহলে জাস্ট ক্লায়েন্টকে আস্ক করবেন যে ভাই তুমি ডাইরেক্টলি অ্যাটাচ করো, জিপ করে দিও না। অ্যান্ড একটা লেজিট বায়ার তার বিজনেসের জন্য যদি কোনো একটা সার্ভিস পারচেস করতে ফাইবারে আসতে পারে, সে আপনাকে আনজিপ করে ওগুলো অ্যাটাচ করে দিতে পারবে, দ্যাট শুডন্ট বি অ্যান ইস্যু, ঠিক আছে? তো এইখানে আমাদের গ্রুপে ইউজুয়ালি পোস্টগুলো হয়, কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাডমিনরা দেরি করে দেখলে ওটা পাবলিশ হতে টাইম লাগে, তাই না? এইসব ক্ষেত্রে আপনি অবশ্যই গ্রুপে দেখবেন না যে আচ্ছা কোনো পোস্ট আসছে নাকি এই বায়ারের নামে, তাহলে আমি আর এটা এই বায়ারের নামে আর ওপেন করবো না। পোস্ট অনেক পরে আপলোড হইতে পারে, যেমন এই বায়ারটা আমাকে নক দিছিল ওর পোস্ট দেওয়ার আগে। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে একটু সতর্ক থাকেন। তো আমি কি করলাম, ওর কাছে জিপ ফাইলের ছাড়া শুধু ডক ফাইল চাইলাম। আমি মোটামুটি বুঝতে পারছিলাম, যেহেতু বায়ারের ফার্স্টে প্রোফাইল পিকচার ছিল না, আমি মেসেজে রিপ্লাই দিতে দিতে দেখলাম আবার প্রোফাইল পিকচার অ্যাড করছে, আমি জিপ ফাইল ছাড়া ডক ফাইল চাওয়াতে সে আর রিপ্লাই দেয় নাই। তো আমি মোটামুটি বুঝে গেছি যে আচ্ছা এখানে কোনো কিছু সমস্যা আছে। তো এরকম হলে ইউজুয়ালি কন্ট্যাক্ট করে নেবেন, অ্যান্ড যদি আপনার মনে হয় যে মেসেজটা অ্যাকচুয়ালি স্ক্যাম বা স্প্যাম হইতে পারে, আপনি জাস্ট এটা রিপোর্ট করে দিবেন। হ্যাঁ, আপাতত বায়ারের প্রোফাইল আনঅ্যাভেলেবেল, না হলে আমি রিপোর্ট করতে পারতাম। আচ্ছা, তো ওভারঅল এই ব্যাপারে সতর্ক করার জন্য ভিডিওটা বানানো, অনেকদিন ধরে ভিডিও দিই না, অ্যান্ড দিলাম। অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে করে দেন, অ্যান্ড ইনশাল্লাহ যদি ইন্সপায়ার করেন আমি আরও অনেক ভিডিও দিব। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।